আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ক্রুজ হান্টিং বিডির আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আল সাফিন সাত্তার খানকে। নৌযানটি যুক্ত হচ্ছে ধুলিয়া নুরায়নপুর কালায়া রুটে। দীর্ঘ 8 থেকে 10টি বছর হয়ে গেছে নৌযানটি সার্ভিসে আসেনি। আসন্ন ঈদ উল ফিতরে আসতে চলছে নবনির্মিত এই নৌযানটি। বলতে গেলে ঈদ উপহার হিসেবেই কালায়া রুটে যুক্ত হচ্ছে এই নৌযানটি। কালায়াবাসী পেতে চলছে একদম পুরো নতুন একটি লঞ্চের ফিল। চলুন আল সাফিন সাত্তার খান থেকে ঘুরে আসি। এ হচ্ছে ঢুকাস, অসম্ভব সুন্দর কাঠের কারুকাজ দিয়ে তৈরি। চলুন ব্যাক সাইডে চলি। নৌযানটিতে এখনো অনেক কাজ বাকি রয়েছে। এ হচ্ছে নিচতলার ব্যাক সাইড। খুব তাড়াতাড়ি সার্ভিসে যুক্ত হচ্ছে এই নৌযানটি। চলুন ইঞ্জিন দেখে আসি আমরা। এই হচ্ছে সাফিন সাত্তার খানের ইঞ্জিন। সামনে পুরোই কাঠের কারুকার্য দেওয়া। এটা হচ্ছে দ্বিতীয় তলায় উপরের সিঁড়ি। দেখতে এদিক দিয়ে যাত্রীরা দ্বিতীয় তলার ডেক সাইডে প্রবেশ করবে। বিশাল ডেক সাইড। হাঁটছি তো হাঁটছি, শেষ হচ্ছে না। বিশাল ডেক সাইড। হাঁটতে হাঁটতে চলে আসলাম তৃতীয় তলায় ওঠার সিঁড়িতে। আর এই হচ্ছে নৌযানটির তৃতীয় তলায় ওঠার সিঁড়ি। চলুন, একদম ইউনিক একটি ডিজাইন কাঠের। মানা বলতে কোনো শব্দ আছে? এটা হচ্ছে কেবিন সাইড। তৃতীয় তলার কেবিন, সিঙ্গেল কেবিন, অসাধারণ কারুকার্য তৈরি সিঙ্গেল কেবিন। ফ্যামিলি কেবিন। এটিও একটি ফ্যামিলি কেবিন। এখনো কাজ বাকি রয়েছে নৌযানটির। নৌযানটির ডাবল কেবিন। নৌযানটি সম্ভবত 26 কিংবা 27 রোজায় যাত্রী সেবায় যুক্ত হতে পারে। মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। চলুন এখান থেকে নিচে যাই। সব রেডি করতেছি ভাই। আচ্ছা হেডলে বড় তিন তলা সিঙ্গেল দিলাম। আমি লই পড়া না ফোন না হেডলে সব